নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায় নিবিড়ের এই বিশেষ অনুষ্ঠানে আবার এলাম। যেমন দেখছি ফেসবুক খুললেই খালি দেখি প্রায়ই একই কথা, যে একদল মানুষ বারবার প্রমাণ করতে যেন চাইছে যে দেশটা হিন্দু রাষ্ট্র এবং আমরা হিন্দুত্বে বিশ্বাসী, আমরা হিন্দু, আমাদের ধর্ম হিন্দু, এবং আমাদের উচিত আমাদের দেশের এই সব মানুষ যেন হিন্দু হয় বা হিন্দুদের জন্য এই দেশটা যেন হয়, আর অন্যরা যদি কেউ থাকতে চায় তারা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে এদেশে থাকে। এই ভারত হিন্দু রাষ্ট্র এবং হিন্দুদের জন্যই নিবেদিত হবে, এরকম একটা ভাবনা চিন্তা আমাদের শিক্ষিত সমাজের মধ্যেও প্রচুর ছড়িয়ে পড়ছে। তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাডভোকেট, কেউ শিক্ষক, কেউ অধ্যাপক, অর্থাৎ মধ্যবিত্ত যে সমাজ মনস্ক মানুষ, যারা আলোকপ্রাপ্ত মানুষ, তাদের মধ্যেও এই ধরনের ভাবনা চিন্তা ছড়াচ্ছে এবং বলা যেতে পারে এক ধরনের গ্রাস করছে। এবং তাদের বক্তব্য যে আমরা তো হিন্দু আর ওরা মুসলমান, তা আমাদের দেশ আমাদের মতন থাকবে, দেশটা তো ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, তাহলে আমরা কেন ওদেরকে আমাদের এত জায়গা দেবো? ওরা কি আমাদের বাংলাদেশে, পাকিস্তানে এত জায়গা দেয়? ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের দেশকে কিভাবে চালাবো সেটা দেখার জন্য কি বাংলাদেশে দেখবো? বাংলাদেশে কিভাবে চাষ করে সেভাবে কি আমরা চাষ করি? বাংলাদেশে কিভাবে পড়ায় সেভাবে কি আমরা পড়াই? বাংলাদেশের হসপিটালে কিভাবে চিকিৎসা করে সেভাবে কি আমরা চিকিৎসা করি? বাংলাদেশের লোকরা কি খায় সেই দিয়ে খাই? বাংলাদেশ বা পাকিস্তানের লোকরা দেউলিয়া হয়ে গেলে কি আমরা কেউ দেউলিয়া হয়ে যাব? বাংলাদেশ বা পাকিস্তানের বিদ্যুতের দাম, গ্যাসের দাম, তেলের দাম যদি বেড়ে যায়, কি আমরা কি তেলের দাম, গ্যাসের দাম বাড়িয়ে দেবো? তখন কিন্তু আমরা এগুলো করবো না। শুধু মন্দির না মসজিদ বিতর্কে আমরা বলবো ওরা অনেকগুলো মন্দির ভেঙে দিয়েছে, তাহলে আমরা কোনো মসজিদ ভাঙবো না। আসলে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করবার একটা শ্রেণী লক্ষ্য, এই অস্থিরতা সৃষ্টি করবার জন্যই তারা হিন্দু শব্দটাকে ব্যবহার করছে। আমিও হিন্দু, আপনিও হিন্দু, যারা হিন্দু সমাজের বাস করি তাদের কারা হিন্দু, কেন হিন্দু, এটা জানা দরকার। আপনি ধর্মমতে, আমিও ধর্মমতে এক। আমার হিন্দু ধর্ম বলেছে যে আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তারা হিন্দু। আবার আমাদের মধ্যে রবীন্দ্রনাথও হিন্দু, যারা ঈশ্বর বিশ্বাসের দেবতার পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না। ঈশ্বর অর্থাৎ আমরা যে দেব মূর্তির কথা বলছি, যে দেবতার মূর্তিকে আমরা পুজো করে থাকি, আমরা যেমন কেউ শৈব, কেউ শাক্ত, ব্রাহ্মণরাও কিন্তু আমাদের দেশে যারা বিশ্বাস করেন না তারাও কিন্তু হিন্দু। এবং নাস্তিক, ব্রহ্মবাদী, একেশ্বরবাদী, বহুবাদ্যবাদী, অজ্ঞেয়তাবাদী কাউকেই আমরা বর্জন করি না। কে বলছেন? বিবেকানন্দ বলছেন। স্বামীজি বলছেন যে আমরা মানব সমাজকে এমন একটা লক্ষ্যে নিয়ে যেতে চাই যেখানে বেদও নেই, বাইবেলও নেই, কোরআনও নেই, অথচ বেদ, বাইবেল, কোরআনের সমন্বয় তা করতে হবে। মানবকে এই শিক্ষা দিতে হবে যে ধর্মমত সমূহ হলো একই ধর্মের বহুবিধ প্রকাশ। একদম স্বামীজির জন্মের বহু হাজার বছর আগে আমাদের এখানে চার্বাক দর্শন, হিন্দু দর্শনের একটা পার্ট, একটা ধারা, যেখানে ঈশ্বরের বিরোধী কথাবার্তা রয়েছে, ঈশ্বরের অস্তিত্বকেই সন্দেহ প্রকাশ করা হয়েছে। আবার একেশ্বরবাদীরা যারা আছেন, যারা মনে করেন একটাই ঈশ্বর, বহু ঈশ্বর নেই, বহু দেবদেবী নেই, তারাও হিন্দু ধর্মের অংশ। অর্থাৎ সমগ্রভাবে আমাদের দেশের হিন্দু ধর্ম কিন্তু সবাইকে নিয়ে বহু মতের, বহু ভাবনার একটা সমষ্টি জীবনযাত্রা মাত্র। যার যেমনভাবে যে জীবনে যেভাবে চলে, ধর্ম শব্দটা তার কাছে কিন্তু একটা জীবন চর্চা সংস্কৃতি ছাড়া আর কিছু নয়। রবীন্দ্রনাথ এই জন্য খুব ভালো বলেছিলেন যে ধর্ম বলতে রিলিজিয়ান নহে, এটা একটা সামাজিক কর্তব্যতন্ত্র। তাহার মধ্যে যথাযোগ্যভাবে রিলিজিয়ান, পলিটিক্স সবই আছে।
ধর্ম শব্দের প্রতিশব্দ ইউরোপীয় ভাষায় খুঁজিয়া পাওয়া অসাধ্য, রবীন্দ্রনাথের কথা। এই জন্য ধর্মকে ইংরেজি রিলিজিয়ান রূপে কল্পনা করিয়া অনেক সময় ভুল করিয়া বসি। এর ভুল যাতে না হয় তাই জন্য বারবার স্বামীজি বলছেন, তার গুরুদেব ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, যে সকলেই ভগবান, ধর্মে ধর্মে কোনো ভেদ নেই। স্বামীজির নিজের কথায় এই বেদান্ত মহাসাগরে, আমি একজন বৈদান্তিক, তিনি বলছেন আমি একজন বৈদান্তিক সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী। কিন্তু কোন বৈদান্তিক সন্ন্যাসী? এই বেদান্ত মহাসাগরে একজন প্রকৃত যোগী, একজন পৌত্তলিক বা এমন একজন নাস্তিক সহাবস্থান করতে পারে। শুধু তাহাই নয়, একদম পরিষ্কার করে বলছেন, এই বেদান্ত মহাসাগরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি সব এক, সকলেই সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান। আমরা এই হিন্দু, যেখানে আমাদের মুসলমান, খ্রিস্টান, পার্সি সব এক, হিন্দুদের মতোই সকলেই একই ঈশ্বরের সন্তান এবং সকলেই ভারত মাতার সন্তান। ভারত সত্তা সকলকে নিয়ে, শুধু হিন্দু নিয়ে নয়। রবীন্দ্রনাথ বলছেন, এক দেহে হলো লীন, শক, হুন, দল, পাঠান, মোগল, এক দেহে হলো লীন। তো এই রবীন্দ্রনাথ, এই বিবেকানন্দের কথা যেখানে আমাদের সামনে উদাহরণ হিসেবে রয়েছে, ভারতীয় সভ্যতার ইতিহাস যেখানে আমাদের এক সূত্রে বাঁধার ইতিহাস, যেখানে মুসলমান আকবরের বড় বউ হিন্দু রমণী, তার প্রধান সেনাপতি হিন্দু, যেখানে হিন্দু রাজ্য তৈরি করবার জন্য যে শিবাজি মহারাজ, তার প্রধান সেনাপতি মুসলিম, এবং শিবাজিকে বাঁচাচ্ছে মুসলিম সৈন্য। আমাদের দেশে এই বিচার করা কি সাজে? কিন্তু এটা করা শুরু হলো কবে থেকে? শুরু হলো 1923 সালে। সাভারকার তিনি হলেন এই দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা। হিন্দুত্বের মতাদর্শে স্রষ্টা হলেন বিনায়ক দামোদর সাভারকার, এবং এই হিন্দুত্ব শব্দটাই তিনি প্রথম লেখেন এই ভারতবর্ষে, এই তার মাথা থেকে প্রথম, এবং প্রবন্ধটার নামও ছিল হিন্দুত্ব। যেখানে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভায় ভাষণ দিচ্ছেন, বলছেন অন হিন্দুইজম, হিন্দু ধর্ম নিয়ে। সেখানে তিনি লিখছেন হিন্দুত্ব শব্দটাকে। তিনি ধর্ম বা দর্শন চর্চা করতেন না, তিনি ছিলেন রাজনৈতিক কর্মে ব্যস্ত একজন মানুষ। কিন্তু এই হিন্দুত্ব শব্দটাকে তিনি লাগালেন ঘৃণার সপক্ষে, মুসলিম ঘৃণা। শুধুমাত্র এই মানুষটি উনিশশো সালে হিন্দুত্ব নিয়ে লিখতে গিয়ে লিখলেন, এবং 1937 সালে 30 ডিসেম্বর হিন্দু মহাসভায় সভাপতির অভিভাষণে বললেন, প্রধানত দুটি জাতি ভারতবর্ষে, হিন্দু এবং মুসলিম। এক বছর পর 1938 সাল তিনি বললেন, ভারতবর্ষে
মানে কোট অ্যান্ড কোট বলছি, ড্যাশ আমাদের হিন্দুস্তানে হিন্দুরাই হলো প্রধান জাতি, আর মুসলিম সংখ্যালঘু একটি গোষ্ঠী মাত্র, একটি গোষ্ঠী। এরপর তৈরি হলো হিন্দু মহাসভা, যাদের কাছে সাভারকার হলেন মহান বিপ্লবী নেতা, এবং জিন্না তার দ্বিজাতি তত্ত্বটি 1939 সালে প্রতিষ্ঠিত করলেন এই সাভারকারের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। সুবিধা জিন্না হলো, ক্ষতি হলো গোটা ভারতের, পরবর্তীকালে দেশটাই টুকরো হলো। পাকিস্তান বিভাজনের যে তত্ত্ব জিন্না প্রকাশ করার সুযোগ পেলেন, তার আগেই সাভারকার এই তত্ত্বটিকে দাঁড় করিয়ে দিয়েছেন তার লেখায়। উনিশশো সালে বেদান্ত আশ্রমে একটি সাধারণ জনসভায় তিনি হিন্দুত্ব শব্দটিকে বিস্তারিত ব্যাখ্যা করলেন এবং বললেন, সাভারকারকৃত সংজ্ঞায় একজন হিন্দু হলো সেই মানুষ যে ভারতবর্ষকে তার পিতৃভূমি এবং সেই সঙ্গে তার পুণ্যভূমি এই উভয় মর্যাদায় বিভূষিত করে। মুসলিম, খ্রিস্টান, পার্সি, ইহুদিদের বাদ দেওয়ার জন্য এবং সরাসরি হিন্দু হবার গুণাগুণ হিসেবে ভারতবর্ষকে পুণ্যভূমি হিসেবে স্বীকৃতি দেওয়ার একটা দাওয়াই তিনি বাতলে দিলেন। আর বৌদ্ধ, জৈন, শিখ ইত্যাদিকে যুক্ত করার জন্য এই গুণাগুণের মধ্যে আবার বেদের পবিত্রতা সংক্রান্ত বিশ্বাসকে যুক্ত না করার জন্য তিনি আবার একটা ফর্মুলা দিলেন। ফলে মুসলিম এবং খ্রিস্টান, পার্সি, ইহুদির মতন বহিরাগত বলে চিহ্নিত ধর্মের মানুষরা সেদিন থেকে বহিরাগত হয়ে গেল ভারতের থেকে। আর বৌদ্ধ, জৈন, শিখ যারা হিন্দু ধর্মের থেকে বেরিয়ে এসে আলাদা ধর্ম তৈরি করেছিল, তাদেরকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুর সঙ্গে মিশিয়ে একটা ভারতীয় তত্ত্ব, ভারতীয়ত্ব আরোপ করার চেষ্টা করা হলো। অর্থাৎ সিন্ধু সভ্যতার, সিন্ধু নদের ডান দিকে যারা জন্মেছে, যাদের পূর্বপুরুষ জন্মেছে, তারাও উত্তরপুরুষে হিন্দু, আর যারা সিন্ধু পেরিয়ে এসেছে এক অর্থে, বা হিমালয় পেরিয়ে এসছে, ভারতে এসছে, তারা সবাই অভারতীয়। এইরকম একটা জাতীয়তাবাদের জন্মদাতা তিনি হলেন। যথার্থভাবেই সেই জাতীয়তাবাদেরই কিন্তু বহিঃপ্রকাশ আজকে হচ্ছে, যখন বলা হচ্ছে যে আমাদের দেশ হিন্দুদের, অর্থাৎ এই রাষ্ট্রের মধ্যে যারা জন্মেছে আর যারা বিদেশ থেকে আগত এই ধর্মের মানুষ, তারাই আমাদের দেশের লোক নয়। কিন্তু হিন্দু মহাসভার এই বক্তব্যটা সম্পর্কে কিন্তু মুশকিল হলো, তিনি যখন অভিভাষণে হিন্দু মহাসভার প্রধান হিসেবে বা অনুষ্ঠানে এরকম ধরনের কথাবার্তা বলছেন, সাম্প্রদায়িক ঘৃণা তৈরি হচ্ছে, হিন্দু রাষ্ট্রের কথা বলে একটা দ্বিজাতি তত্ত্বের ভাবনাকে দাঁড় করাচ্ছেন, হিন্দু মহাসভার সভাপতি হিসেবে সেই মানুষটাই কিন্তু
গ্রেপ্তার হওয়ার পর পুরোপুরি মুচলেকা দিয়ে বলছেন, একেবারে তার ভাষায় বলছি, আমি কখনো মোহাম্মদ অনুসারী হবার কারণে মোহাম্মদীয়দের মানে মুসলমানদের বিরুদ্ধে কোনো হিংসাত্মক আচরণ করবার জন্য বা তাদের ঘৃণা করবার জন্য হিন্দুদের উত্তেজিত করিনি বা কখনো ঘৃণা ছড়াইনি। 1948 সাল ভারত স্বাধীন হয়েছে। 22শে ফেব্রুয়ারি সাভারকর ভয় পেয়েছেন, কারণ তার নাম এসে গেছে তখনই গান্ধী হত্যাকারীর ষড়যন্ত্রকারীদের মধ্যে। স্বরাজ বলতে তিনি কি বোঝেন প্রশ্নের মুখে তিনি আর্থার রোড কারাগারে যে পুলিশ কমিশনার বোম্বের, তাকে রীতিমতন হলফনামা পেশ করে লিখছেন, আমি সব সময় জোরালো ভাষায় বলেছি প্রতিটি নাগরিককে সহ নাগরিকের মতন অবশ্যই ভালোবাসতে হবে এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু না মোহাম্মদীয় না পার্সি না ইহুদি এরকম সামান্যতম ভেদাভেদ না করে সমান অধিকার এবং তাদের প্রতি রাষ্ট্রের সমান দায়ভার স্বীকার করতে হবে। আবার নিজে বলছেন, এত বড় মিথ্যা ভাষণ কি করে হজম হবে? নিজের ভেতরেই নিজে যেন কোথাও জড়িয়ে পড়ছেন, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। পরের প্যারাতে বলছেন, এটা স্বীকৃত সত্য যে আত্মরক্ষার যুক্তির আদর্শে নিজেদের রক্ষা করার জন্য হিন্দুদের আমি উপদেশ দিয়ে গেছি। আমার বিশ্বাস একেই সমস্ত মুসলিমদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মে লিপ্ত হওয়ার জন্য হিন্দুদের উত্তেজিত করা হিসেবে ভুল ব্যাখ্যা করা হয়েছে বা অপব্যাখ্যা করা হয়েছে। আমি নিবেদন করছি এই ব্যাখ্যা ভুল এবং অবাঞ্ছিত। মুসলমানদের তিনি কখনোই ঘৃণা করেননি কিংবা তাদের বিরুদ্ধে উস্কানি দেননি। তারপর তিনি বলছেন, সমস্ত সন্দেহের অবসান ঘটাতে আমি সরকারকে এই মর্মে মুচলেকা দেওয়ার আগ্রহ প্রকাশ করতে ইচ্ছুক যে আমাকে যদি শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় তবে সরকারের প্রয়োজন মতো যে কোনো সময়কাল যাবৎ কোন রকম সাম্প্রদায়িক বা কার্যকলাপে অংশগ্রহণ করা থেকে আমি বিরক্ত থাকব। ভাবুন, তিনি অসাম্প্রদায়িক হয়ে ওঠার কথা বলতে চাইলেন, আর এই সাভারকরকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করে অটল বিহারী বাজপেয়ী 89-90 সালে হিন্দুত্বের বিশ্বাসকে আশ্রয় করল বিজেপি। 2002 সালে বিজেপির যে প্রবক্তা, তখন হিন্দুত্বের প্রবক্তা লাল কৃষ্ণ আদবানি, তিনি জাতীয় বীর হিসেবে সাভারকরকে ঘোষণা করলেন এবং বললেন হিন্দুত্বের প্রচার করতে হবে খোলাখুলি। সাভারকর, যিনি মুচলেকা দিচ্ছেন 48-এ যে তিনি হিন্দুত্ব চাইছেন না, সবাইকে নিয়ে চাইছেন, কখনো মুসলমানদের তিনি আলাদা করে কথা বলতে চাননি, সেই হিন্দুত্বের কথা আবার বলছেন এবং সেই সাভারকরের কথা বলছে বিজেপি। দুর্ভাগ্য
দেশবাসীর এই হিন্দুত্বের কথা আবার বলছে সাভারকারের নাম করে। এই বিজেপি কর্মীরা, এই বিজেপির নেতারা সাভারকারের নাম করে কেন বলছেন জানি না। কারণ সাভারকার নিজেই তো বলে গেছেন যে তিনি বলতে চাননি এইসব কথা, তার কথা ব্যাখ্যা ভুল হয়েছিল। এই বিজেপি আরএসএস এর পক্ষ থেকে বিবেকানন্দকে বলা হয় হিন্দু সন্ন্যাসী এবং অন্য ধর্মের প্রতি তার বিরাগ ছিল। তিনি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে কল্পনা করেছেন এবং সংঘ পরিবার চায় স্বামীজির আদর্শে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে। সংঘ পরিবার কি বিবেকানন্দের কথাও ভুলে গেছেন না ভুল বুঝেছেন? বিজেপি কি সাভারকারের ক্ষমা ভিক্ষা এবং সরকারকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছে? সাভারকারের শেষ ভাষণ, পরিশেষে ক্ষমা ভিক্ষার আবেদনটি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে পাঠ করবার সময় মহামান্য হুজুরকে আমি একথা স্মরণ করিয়ে দিতে পারি কি যে অনুমোদনের জন্য এটিকে ভারত সরকারের কাছে পাঠাতে হবে। ভারতীয় রাজনীতির বর্তমান অগ্রগতি এবং সরকারের সামঞ্জস্যপূর্ণ নীতি আরও একবার সাংবিধানিক পত্রকে উন্মুক্ত করে দিয়েছে। ভারতবর্ষ ও মানবতার কল্যাণকামী কোনো মানুষ অন্ধের মতো পা ফেলবে না। কাজেই সরকার যদি তাদের বহুমুখী দয়ার দানে আমাকে একটু মুক্ত করে দেন, আমি কিছু পারি না পারি চিরদিন সাংবিধানিক প্রগতি এবং ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের অবিচলিত প্রচারক হয়ে থাকব। আমাদের ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, সাভারকার বলেছে তার অনুগত হয়ে থাকবে এবং ব্রিটিশ সরকারের প্রতি চিরকাল অনুগত হয়ে থাকবে। এই সাভারকার বিজেপির আদর্শ, তাহলে বিজেপি কেন বলছে? এই বিবেকানন্দ বিজেপির আদর্শ, আরএসএস এর আদর্শ, তাই তারা কেন বলছে? ফেসবুক তাপিয়ে যারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে কল্পনা করে, তারা কি বুঝেছে যে হিন্দু মানে সেই রবীন্দ্রনাথের কথায় সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, সেই দেহটা কি হিন্দু? হিন্দু দেহে ভারত দেহে সবাই এক হয়ে গেছে। সর্বধর্মের সমন্বিত রূপ হিন্দু ধর্ম। স্বামীজি অন হিন্দুইজম ভাষণে চিকাগো শহরে দাঁড়িয়ে এটাই বলেছিলেন, সর্বধর্মের সর্বধর্ম উৎসারিত হয়েছে এই একটি ধর্ম থেকে, আর সর্বধর্মকে আশ্রয় দিয়েছে হিন্দু। হিন্দু ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভারত সবার মানবতার, হিন্দু ধর্ম মানবতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, ধর্মীয় আচরণের কথা বলে না, মানুষ হিসেবে আচরণ করার কথা বলে। ধন্যবাদ।